আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আবারও চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন রেসিপি নিয়ে। সর্ষে পোস্ত দিয়ে পার্শে মাছের ঝাল। পার্শে মাছ খেতে পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়াই মুশকিল। তাই আপনাদের জন্য আজকের এই মজাদার রেসিপিটা বানিয়ে দেখাবো। দারুণ সুস্বাদু এবং মজাদার একটা রেসিপি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। তো এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে প্রায় 500 গ্রামের মতন পার্শে মাছ নিয়ে নিয়েছি। এই মাছ খেতে তো দারুণ সুস্বাদু হয়, তাই এই মাছ দিয়ে বানানো যে কোনো রেসিপি খেতে অত্যন্ত ভালো হয়। তো আজকে যেহেতু মাছের ঝাল বানাবো, তাই প্রথমে মাছটা লবণ এবং হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। এই মাছের যদি অন্য রেসিপি আপনারা দেখতে চান তাহলে কমেন্টে জানাতে পারেন। নেক্সট কোনো ভিডিওতে ওই রেসিপিটা নিয়ে আসার চেষ্টা করব। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর ভিডিওটা স্কিপ করে দেখবেন না, তাহলে রেসিপির কিছুই বুঝতে পারবে না। দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে মাছের মধ্যে লবণ এবং হলুদটা মাখানো হয়ে গিয়েছে। চলুন এবার দেখে নিই এই রেসিপিটা বানানোর জন্য কি কি উপকরণ লাগবে। প্রথমে বলি কি কি মশলা লাগবে। 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, 2 চামচ সর্ষে বাটা বা সর্ষে গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ আদা রসুন বাটা এবং 2 চামচ পোস্ত বাটা। যেহেতু আমি 500 গ্রাম মাছ দিয়ে এই রেসিপিটা বানাবো, সেই অনুযায়ী কিন্তু আমি মশলাগুলো বললাম। আর তার সঙ্গে লাগবে কাঁচা লঙ্কা, 2টো পেঁয়াজ কুচি এবং টমেটো কুচি, আর লাগবে ধনেপাতা কুচি। চলুন এবার মাছটা ভেজে নেওয়া যাক। তার জন্য আমি গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি। এবার ওর মধ্যে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গিয়েছে, এবার এক এক করে মাছগুলো ওর মধ্যে দিয়ে দেব। মাছগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। তো এক পাশটা লাল হয়ে গিয়েছে, আর এক পাশটা উল্টে দিলাম। তো এইভাবে উল্টে পাল্টে মাছগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। তো আমার এখানে মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নেব। এইভাবে আমি বাকি মাছগুলোও ভেজে নেব। তো আমার এখানে সব মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার ওই তেলের মধ্যে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। তারপরে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। এবার পেঁয়াজটা বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে থাকবো, যতক্ষণ না পেঁয়াজটা লাল লাল হয়ে আসে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর পেঁয়াজটা লাল হয়ে গিয়েছে। এবার ওর মধ্যে টমেটো কুচি দিয়ে দেব। তারপরে আরও একটু নাড়াচাড়া করে ওর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার বাকি মশলাগুলো এক এক করে দিয়ে দেব। যেমন প্রথমে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার ওর মধ্যে 2 চামচ পোস্ত বাটা দিয়ে দেব। তারপরে বাকি মশলাগুলো একসঙ্গে দিয়ে দেব। তো এখানে আমি সর্ষে গুঁড়ো ইউজ করেছি, আপনারা চাইলে সর্ষে বাটাও ইউজ করতে পারেন। তো এবার মশলাটা একটু নাড়াচাড়া করে ওর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দেব মশলাটা কষানোর জন্য। তারপর মশলাটা বেশ কিছুক্ষণ ধরে কষাতে থাকবো, যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে আসে, ঠিক ততক্ষণ পর্যন্ত কষাতে হবে। বেশ কিছুক্ষণ ধরে মশলাটা কষানোর পর দেখুন এখানে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবং টমেটোটা একেবারে গলে গেছে। এই পর্যায়ে আমি ওর মধ্যে ঝোলের জন্য জল দিয়ে দেব। যেহেতু মাছের ঝাল হবে, সেই জন্য খুব বেশি জল দেওয়ার দরকার নেই। ঝোলটা ফুটে উঠলে ওর মধ্যে মাছটা দিয়ে দেব। তো এখানে ঝোলটা ফুটে উঠেছে, এবার ভেজে রাখা মাছগুলো ওর মধ্যে দিয়ে দেব। তারপরে ঢাকনা দিয়ে দেব তরকারিটা হওয়ার জন্য। বেশ কিছুক্ষণ হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনা খুলছি। দেখুন এখানে তরকারির ঝোলটা অনেকটাই কমে এসেছে আর তরকারিটা অলমোস্ট হয়ে গিয়েছে। এবার মাছটা একটু নাড়াচাড়া করে উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দেব আর উপর থেকে সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব। তারপরে একটু ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছের ঝাল। দারুণ সুস্বাদু একটা রেসিপি, আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। আপনাদেরও আশা করছি খুব বেশি ভালো লাগবে। আর যদি এই রেসিপিটা আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে, শেয়ার করে দেবেন। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।